টাঙ্গাইলের ভুয়াপুর তারাকান্দি মহাসড়কের নলিন বাজার অংশে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। ড্রোনে ভেসে ওঠা এই দৃশ্য স্পষ্ট। সড়কের অর্ধেকটা ইতিমধ্যে বিলীন হয়ে গেছে নদীগর্ভে। ফাটল ধরা বাকি অংশ যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কায় থমকে গেছে পুরো যোগাযোগ ব্যবস্থা। চোখের পলকেই নদীগর্ভে বিলীন হয়ে গেল ব্যস্ততম মহাসড়কের বড় একটি অংশ। ভাঙনের তীব্রতায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড। যমুনার নির্মম গ্রাসে নিমিষে নিঃশেষ হয়ে যাচ্ছে পাকা সড়কের অর্ধেকটা। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন বাজার সংলগ্ন শাখারিয়া সুইচ গেটের পয়েন্টে পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক। বিভিন্ন কোণ থেকে ধারণ করা এসব চিত্র দেখে যাচ্ছে হুমকির মুখে দাঁড়িয়ে আছে পুরো সড়কটি। আতঙ্কে নদীর তীরে ভিড় জমিয়েছেন শত শত কৌতূহলী ও দুশ্চিন্তাগ্রস্ত মানুষজন। ভাঙ্গন রোধে ও অবশিষ্ট সড়কটুকু বাঁচাতে তড়িঘড়ি করে শুরু হয়ে গিয়েছে জিও ব্যাগ ফেলানোর প্রস্তুতি। ফেলা হচ্ছে বালুভর্তি বস্তা, চলছে আপ্রাণ চেষ্টা। তবে স্থানীয়দের শঙ্কা, এই মহাসড়ক রক্ষা করা না গেলে শুধু যোগাযোগই বিচ্ছিন্ন হবে না, যমুনার প্লাবনে ভেসে যাবে আশপাশের পুরো গ্রাম। পানিবন্দী হয়ে পড়বেন হাজার হাজার মানুষ। প্রতি মুহূর্তে রূপ বদলাচ্ছে যমুনা, রূপ নিচ্ছে আরো ভয়ঙ্কর। ভুয়াপুর তারাকান্দি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নদীর তীব্র গ্রাস এখন স্পষ্ট। একের পরে অ্যাঙ্গেল থেকে ক্যামেরায় ধরা পড়েছে এই ধ্বংসলীলা। যেখানে থমকে গেছে ঢাকা, স্তব্ধ হয়ে পড়েছে পুরো পথ। তবে শুধু মহাসড়কই নয়, যমুনার এই রুদ্ররূপে এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন আশপাশের বাসিন্দারা। ভাঙ্গন একদম ঘরের দোরগোড়ায় এসে পৌঁছানোর যে কোনো মুহূর্তেই ভিটেমাটি হারানোর আশঙ্কায় দিন গুনছেন স্থানীয় পরিবারগুলো। মাথার উপর ছাদটুকু শেষ সম্বল, আর তাই এখন নদীগর্ভে তলিয়ে যাওয়ার মুখে। নদীর গর্জন যত বাড়ছে, বাস্তুচ্যুত হওয়ার ভয়ে চোখে ঘুম নেই হাজারো মানুষের। মহাসড়ক রক্ষার পাশাপাশি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই বসতভিটাগুলো বাঁচানোর। তবে অতি দ্রুত এই সমস্ত জায়গায় যদি বাঁধ রক্ষার্থের জন্য পর্যাপ্ত পরিমাণে কাজ করা না হয়, তাহলে এই মহাসড়কের সাথে সাথে সম্পূর্ণ গ্রামটি বিলীন হয়ে যাবে। আর এই ভাঙ্গনের স্থান থেকে যদি আপনাদেরকে সম্পূর্ণ যে হাইওয়ে সড়কটা আছে সেটা যদি আপনাদের দেখায়, আর এই হাইওয়ে সড়কের পাশ দিয়ে কিন্তু অসংখ্য বাড়িঘর রয়েছে, যেগুলো বিল্ডিং করাও রয়েছে অনেকগুলো, সেগুলো সবগুলো কিন্তু ঝুঁকির মুখে পড়বে। সুতরাং এই মুহূর্তে যদি এখানে ভালোভাবে জিও ব্যাগের কাজ করানো হয়, ভালোভাবে এই বাঁধের যদি কাজ করানো হয়, তাহলে এই মেইন সড়কের সাথে সাথে কিন্তু এখানকার প্রায় 2000 পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই মুহূর্তে এখানে সরকারের সুদৃষ্টি না দিলে এই সমস্ত পরিবারের অবস্থা খুবই করুণ দশা হয়ে যাবে। দেখুন আপনারা এখানে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে।
এখন এখানে যে ছোট ছোট জিও ব্যাগগুলো ফেলা হচ্ছে, এতে মনে হয় না যে এখানে ভাঙন রোধ হবে। এখানে যদি বড় আকারের টিউব জিও ব্যাগগুলো ফেলা হয় তাহলে হয়তো এই ভাঙন কিছুটা হলেও কমবে। আর এখন বর্তমানে পানির বাড়ার ফলে পানির স্রোতটা এখানে একটু কম হচ্ছে। আর যখনই পানিটা কিছুটা কমতে শুরু করবে তখনই কিন্তু এখানে আবারও এই পানির স্রোতে প্রচুর পরিমাণে চাপ পড়বে, আর তখন কিন্তু এই সম্পূর্ণ রাস্তাটি ধসে যাবে। আর এই রাস্তাটি ধসে গেলে কিন্তু এখানকার যে আশেপাশের যে এই শাখারিয়া গ্রামের যে মানুষজন রয়েছে, শাখারিয়া অঞ্চলের যে গ্রামবাসী রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে বিপদে পড়বে। কারণ এখানে ভাঙনের ফলে এখানকার নদীর পানিটা অনেকটাই উঁচু, আর এই শাখারিয়া অঞ্চলটা কিছুটা নিচু হওয়ার ফলে কিন্তু এই সম্পূর্ণ অঞ্চলটা কিন্তু তলিয়ে যাবে। ভাই কখন করবো বলা যাবে তো। ভাঙন রোধে চলছে জরুরি তৎপরতা। নদীর তাণ্ডব থেকে মহাসড়ক রক্ষার একের পর এক ফেলা হচ্ছে জিও ব্যাগ। সড়কটি টিকে রাখতে বালুভর্তি বস্তা ফেলে নদী শাসন ও ক্ষয় ঠেকানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টরা। তবে এই চেষ্টা যে কতটা সফল হবে সেটা এখন সময়ের অপেক্ষা মাত্র। আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গার নদী ভাঙনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ।